মাংস মজাদার খাবার হলেও একটানা কোনো জিনিসই কিন্তু খেতে ভালো লাগে না। তো কয়েকদিন যাবৎ মাংস খেতে খেতে আপনাদের ভাইয়া বলছিল টেস্টটা একটু চেঞ্জ করার জন্য অন্য কিছু রান্না করতে। যখন কোনো কিছু দিয়েই ভাত খেতে মন চায় না, তখনই আমি এই শুটকির ভুনাটা করি। এই শুটকির ভুনাটা এতটাই মজা হয় যে কখন যে ১-২ প্লেট ভাত শেষ করে ফেলবেন তার টেরই পাবেন না। আজকে আমি লোট্টা শুটকি ভুনা করব। এজন্য এখানে লোট্টা শুটকিকে ছোট ছোট টুকরা করে কেটে ১০ মিনিট গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ফুটানো গরম পানিতে শুটকিগুলো দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে শুটকিগুলো সেদ্ধ করে নিচ্ছি। চেক করে দেখবেন যখন টিপ দিলেই শুটকিটা গলে যাচ্ছে, এরকম ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ছেঁকে শুটকিটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখুন শুটকিটা কতটা নরম হয়েছে, হাত দিয়ে টিপ দিলে গলে যাচ্ছে। ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এবার প্যানে আধা কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে শুটকি আর আধা কাপ রসুন কুচি দিয়ে দিচ্ছি। এবার শুটকি আর রসুনটা লাল লাল করে ভেজে নেব। লাল করে শুটকিটা ভেজে নিলে শুটকি থেকে সুন্দর একটা গন্ধ বের হয়, আর ভাজা শুটকিটা কামড়ে পড়লে খেতে ভীষণ ভালো লাগে। এরকম লাল হয়ে গেলে শুটকিগুলো তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আরও ২ টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে তাতে ১ বাটির মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আধা কাপের মতো রসুন কুচি। এবার পেঁয়াজ রসুনটা ভালোভাবে মিশিয়ে পেঁয়াজ রসুনটা যাতে একটু নরম হয় এজন্য ঢেকে ২-৩ মিনিটের মতো রান্না করব। এবার এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচের মতো রসুন বাটা, ১ চা চামচ হলুদের গুঁড়া, ২ চা চামচ শুকনা মরিচের গুঁড়া, ১ চা চামচ ধনিয়ার গুঁড়া। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আধা কাপের মতো ফুটানো গরম পানি দিয়ে সব ভালোভাবে মিশিয়ে ঢেকে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে দিবে এর মধ্যে ভেজে রাখা শুটকি আর রসুনগুলো দিয়ে দিচ্ছি। যে কোনো শুটকি ভুনাতে আমি রসুনটা একটু বেশিই দিয়ে থাকি। এখানে যেমন আমি ১ কাপ রসুন কুচি আর ১ টেবিল চামচের মতো রসুন বাটা দিয়েছি। রসুনটা বেশি করে দিলে শুটকির টেস্টটা অনেক ভালো আসে। মশলার সাথে শুটকিটা ২ মিনিট কষানোর পর এর মধ্যে আরও আধা কাপ ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি। এবার সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে মশলা থেকে তেলটা ছেড়ে দেয়। খুব বেশি সময় লাগবে না, ৫ মিনিটের মধ্যেই দেখবেন পানিটা শুকিয়ে এরকম তেলটা ছেড়ে দিয়েছে আর ভুনা ভুনা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ৩টা কাঁচামরিচের মুখ একটু ফেলে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। অনেকেই শুটকিতে ধনেপাতা পছন্দ করে না, তবে আমার কাছে ধনেপাতাটা দিলে শুটকির টেস্টটা আরও বেশি ভালো লাগে, এজন্য আমি দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে আরও ২ মিনিট রান্না করব। ব্যাস, রেডি হয়ে গেল মজাদার লোট্টা শুটকি ভুনা। আমাদের বাসায় একটা আন্টি ছিল চিটাগাঙে, সেই আন্টিকে দেখে আমি এই শুটকি ভুনাটা রান্না করা শিখেছি। এটা অসম্ভব মজা হয়। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবেন। যখন ভাত খেতে মন চাবে না তখন আপনারা অনায়াসে ১-২ প্লেট ভাত খেতে পারবেন। ধোয়া ওঠা সাদা ভাতের সাথে ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট খাবার এই লোট্টা শুটকি ভুনা। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।